তুই ক্ষুধা লাগছে সকাল থেকে না খাওয়া। বিথি আপু কাজ করতে করতে নাকি হয়রান, এই ভিডিও মাধ্যমে সে বলতেছে দেখেন আমি খাওয়ার সময় পাই না, আমি ঘুমানোর সময় পাই না, কত কাজ। আচ্ছা বিথি আপু, আমরা কি বলেছি আপনাকে যে আপনি এত কাজ করেন, আপনি এত টাকা পয়সা কামাই করেন, আপনি রাত বিরাতে আপনি ভিডিও শুটিং করেন, আপনি কি আমরা কেউ বলেছি যে আপনি এগুলো করেন? কেন আপনি হুদা এগুলো করছেন নিজের শরীরকে বিবর্ণ করে, নিজের শরীরকে সময় না দিয়ে, নিজে ঠিকমতো না খেয়ে না ঘুমিয়ে না গোসল করে? দরকার নেই তো। আমরা তো এগুলো শুনতে চাই নাই, তারপরে আপনি বারবার জোর করে আমাদের শোনান। তো আমি আবার আপনাকে নিয়ে ভিডিও বানালে আমার কিছু ভিউয়ার্সরা আমাকে তুলোধুনা করে, যা নয় তাই বলো, আমার খুব ভালো লাগে, এনজয় লাগে। আর আসলে সিরিয়াসলি বিথি আপুকে নিয়ে ভিডিও বানালে আমার মজাই লাগে। শুধু বিথি আপুকে না, আমি অনেক মানুষকে নিয়ে ভিডিও বানাই। তো হয়তো বা বিথি আপুর ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলে যায়, দ্যাটস ওয়াই অনেক কমেন্টগুলো পাই, ভালো ভালো কমেন্ট পাই, অনেক খারাপ কমেন্টও পাই। তো আমি কিছু মনে করি না, সমস্যা নাই। আর অ্যাকচুয়ালি আমি বিথি আপুকে সাপোর্ট করি অনেক আগের থেকেই, আমি তাকে কিন্তু ফলো দিয়েছিলাম বিথি আপুকে বিশেষ করে। সো বিথি আপুকে কিন্তু আমি নতুন চিনি না, আমি অনেক আগে থেকে বিথি আপুকে চিনি, যখন তারা স্টার্ট করতেছে। সো স্মৃতির যখন ডিভোর্স হয়ে যায় তার আগে থেকে বিথি আপুর ভিডিও দেখি। তো আমি কিন্তু বিথি আপুকে সাপোর্ট দেই বিথি আপুর হাজবেন্ডের কন্ডিশন দেখে, মানে এটা সত্য মন থেকে বলতেছি যে বিথি আপুর হাজবেন্ডের যে ফিজিক্যালি কন্ডিশন এটা দেখে আমি হয়তো বা তখন ভেবেছিলাম যে বিথি আপুর হয়তো ফ্যামিলি চলে না বা সংসার চলে না, ভিডিও বানায়, তো সাপোর্ট করাই যায়, নতুন বিবাহিত লাইফ। আর ছেলেটা হয়তো বা লাইক প্রতিবন্ধী টাইপের, দ্যাটস ওয়াই সাপোর্ট দিলে তো আর কোনো ক্ষতি নেই, একটা ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারবে। তো এইভাবে কিন্তু আমি বিথি আপুকে সাপোর্ট করা শুরু করি। এখন সাপোর্ট করার পরে এখন দেখি বিথি আপু, ভাই মানে বিথি আপুই কোটিপতি, আমি ফকিরনি, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, একটা মানুষ উপরে উঠতে পারে, সে অনেক স্ট্রাগল করে উপরে উঠেছে। সো আমি তাকে সাধুবাদ জানাই যে সে স্ট্রাগল করে উপরে উঠেছে। কিন্তু এটাও ঠিক যে একটা মুসলিম নারী হিসেবে যেভাবে চলা উচিত সেভাবে সে চলে না, এবং সমাজকে যে ভালো একটা মেসেজ দেওয়া উচিত সেটা দিতে অপারক বিথি আপু। এবং বিথি আপুর কারণেই বর্তমান ম্যাক্সিমাম 95% মেয়েরা এখন এই ভিডিও বানানোতে ঝুঁকছে, যে পড়াশোনা করে লাভ নেই, ভিডিও বানাই, এমন একটা টাইপের টেন্ডেন্স চলে আসছে সবার মধ্যে। তো যাই হোক বিথি আপু, আপনাকে একটা সত্য কথা বলি, যদি আপনি সবাইকে ভালো মেসেজ দিতে পারেন, সমাজকে ভালো কিছু শেখাতে পারেন, আলহামদুলিল্লাহ, এটা আপনি করতে পারেন। কিন্তু এমন কিছু দেখাবেন না, করাবেন না যে আমাদের ইসলামের বহির্ভূত এবং ইসলামের বাইরে চলে যায়। সো এইটুকুই। সবাই আমাকে একটু ভালোবাসা দিবেন এবং 50,000 ফলোয়ার পূর্ণ করে দেবেন, এটাই আমি আশা করি। আসসালামু আলাইকুম।